সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা ফেব্রুয়ারি সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে কেন্দ্রীয় অভিবাসন বিরোধী আইন প্রয়োগকারী সংস্থা আইসিই সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে মিনিয়াপলিস শহরে তীব্র ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। শুক্রবার এই বিক্ষোভ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থী এবং শিক্ষকেরা শুক্রবার ক্লাসও বর্জন করেছিলেন। বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। শুক্রবার যুক্তরাষ্ট্রে 46টি অঙ্গরাজ্যে প্রায় 250টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় বড় শহরগুলোর মধ্যে রয়েছিল নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো এবং ওয়াশিংটন। বিক্ষোভের মূল স্লোগান ছিল কোনো কাজ করা চলবে না, কোনো স্কুল চলবে না, কোনো কেনাকাটা চলবে না, আইসিই এর জন্য অর্থায়ন বন্ধ করো। বার্ষিক চাঁদা বকেয়া থাকা সহ নানান সংকটে রাষ্ট্রসংঘ প্রত্যাশন্ন আর্থিক ধসের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরাস। চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রসংঘের সব সদস্য রাষ্ট্রকে পাঠানো গুতেরাসের একটি চিঠি শুক্রবার পর্যালোচনা করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। চিঠিতে তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ব সংস্থাটি এক ভয়াবহ আর্থিক সংকটের সম্মুখীন। চিঠিতে গুতেরাস সদস্য রাষ্ট্রগুলোকে রাষ্ট্রসংঘের আর্থিক বিধিবিধানের আমূল সংস্কারে একমত হওয়ার অথবা সংস্থাটির আর্থিক পতনের বাস্তব সম্ভাবনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে শুক্রবার ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে 380 কোটি ডলার মূল্যের 30টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে। অস্ত্র বিক্রির চুক্তির আওতায় আরও রয়েছে 180 কোটি ডলার মূল্যের জায়ান্ট লাইট টেকনিক্যাল ভেহিকেল। সাধারণত যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে শত শত কোটি ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করে, যা মূলত বিক্রির চেয়ে সরাসরি সহায়তা হিসেবেই দেওয়া হয়। এই একই সময়ে সৌদি আরবের জন্য 900 কোটি ডলার মূল্যের 730টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই সব ক্ষেপণাস্ত্র মূলত আকাশপথে যে কোনো ধরনের হামলা প্রতিরোধে সক্ষম। যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত বাকি ফাইল প্রকাশ্যে এনেছে আমেরিকার বিচার বিভাগ। বিচার বিভাগের ওয়েবসাইটে সেই তথ্য আপলোডের পরেই বিশ্বজুড়ে নতুন করে হইচই শুরু হয়েছে গোটা বিষয়টি নিয়ে। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস থেকে শুরু করে ইলন মাস্ক সহ তালিকায় রয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বদের নাম এবং ছবি। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বেশ কিছু অশালীন এবং বিতর্কিত ছবি নিয়েও নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে নিউ ইয়র্কের মেয়র জাহরান মামদানির মা তথা চিত্র পরিচালক মীরা নায়ারের নামও উঠে এসেছে এবার। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাই জ্যারেড কুশনারের প্রসঙ্গও রয়েছে সদ্য প্রকাশিত এই ফাইলে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই বালুচিস্তানে পাল্টা আঘাত হানল স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলায় অন্তত 10 জন পাক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন এলাকায় বিএলএ এই হামলা চালিয়েছে। সংবাদ সংস্থা এএফবির খবর অনুযায়ী শুক্রবার রাত থেকে কোয়েটা সহ একাধিক জায়গায় হামলা চালায় বিদ্রোহীরা। টহলদার বাহিনীর ওপর আত্মঘাতী আক্রমণ হয়। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু সিপিইসি প্রকল্পের পর এই সম্পদের নিয়ন্ত্রণ বালুচ জনগণের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই বিএলএ এবং বিএনএর মতো গোষ্ঠীগুলির সশস্ত্র লড়াই তীব্রতর হয়েছে। আসছি দেশের খবরে। রবিবার ছুটির দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 সালে যে বাজেট পেশ করলেন তার সংক্ষিপ্ত সারাংশ হলো, এটি একটি ধনীদের স্বার্থে ধনীদের তৈরি বাজেট। এই বাজেটে এমন কিছু নেই যাতে দরিদ্র অনগ্রসর মানুষ লাভবান হতে পারেন। নতুন কর্মসংস্থানে কোনো উল্লেখ নেই। একটিও উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ বাড়েনি, বরং খুশি হবেন কর্পোরেট ও বিদেশি লগ্নিকারীরা।
শেয়ার বাজার বলছে এই বাজেট স্টক মার্কেটের লাভে কুঠারাঘাত। নির্মলা সীতারামনের এসটিটি বানে কাহিল শেয়ার বাজার। লগ্নিকারী থেকে মধ্যবিত্তকে হতাশ করার বাজেট এটি। বাজেটের পরেই শেয়ার বাজারে ব্যাপক ধস নামল। ক্ষুদ্র স্বার্থে জলাঞ্জলি দেশের ভাবনা, এভাবেই এবারের বাজেটকে ব্যাখ্যা করল সিপিআইএম পলিট ব্যুরো। জনগণের উদ্বেগ থেকে বিচ্ছিন্ন এই বাজেট, বলল সিপিআই। ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি সমন গ্রহণ করেছেন বলে মনে করা হচ্ছে। তাদের মার্কিন আইনজীবীদের মাধ্যমে এই সমন গ্রহণের একটি চুক্তি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ায় এই সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হলো। এর মাধ্যমে দীর্ঘ 14 মাসের এক অচলাবস্থার অবসান ঘটল, যেখানে ভারত সরকারের বারবার আপত্তির কারণে আদানিদের কাছে মার্কিন আদালতের কাগজপত্র পৌঁছানো সম্ভব হচ্ছিল না। ভেনেজুয়েলার ওপর আক্রমণ এবং রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিউবার বিরুদ্ধে অগ্রসর হচ্ছে। এবার কিউবাকে তেল সরবরাহকারী দেশগুলোকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে কিউবাকে অর্থনৈতিকগতভাবে শ্বাসরুদ্ধ করে তারা দেশটির স্থিতিশীলতা নষ্ট করতে পারবে। আমরা সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া হুমকির তীব্র নিন্দা জানাই এবং তেল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ করছি। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং রাষ্ট্রসংঘ সনদের লঙ্ঘন। রবিবার ভারতের 5টি বাম দল এক যৌথ বিবৃতিতে এই কথা বলেছে। এই 5টি বাম দল হলো ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী, লিবারেশন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং বিপ্লবী সমাজতন্ত্রী দল আরএসপি। মামলার পাহাড় জমে থাকাটা ভারতীয় বিচার ব্যবস্থার বড় সংকট হয়ে উঠেছে। বিচারক ও বিচারপতির সংখ্যার ঘাটতি যে সংকটের মূলে, সেটা মেনে নিয়েছে আইন ও বিচার মন্ত্রক। ল কমিশনের সুপারিশ ছিল প্রতি 10 লক্ষ নাগরিকে অন্তত 50 জন বিচার বিভাগীয় অফিসার থাকা উচিত, যেখানে রয়েছে মোটে 22 জন। কমিশনের প্রস্তাবিত সংখ্যার অর্ধেকেরও কম। সুপ্রিম কোর্ট, সব হাইকোর্ট, জেলা ও মহকুমা আদালতের বিচারপতি বিচারকের সংখ্যা ধরেই 10 লক্ষে এই 22 বিচার বিভাগীয় অফিসারের হিসাব তুলে ধরা হয়েছে মন্ত্রকের রিপোর্টে। এখন রাজ্যের খবর। বরানগরের এনআইএলডি প্রতিষ্ঠানের কর্মীদের পেনশন বন্ধ হয়ে গেল এক নির্দেশিকায়। শনিবার নির্দেশিকা দিয়ে পেনশন বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। 1978 সালে কেন্দ্রীয় সরকারি সংস্থাটি তৈরি হয়, তারপর তা অটোনমাস হয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেওয়া হতো। হঠাৎ করে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা আর পেনশনে কোনো টাকা দেবেন না। এই সিদ্ধান্তের ফলে বহু প্রবীণ ব্যক্তি এবং তাদের পরিবার সংকটের মুখে পড়েছে। একের পর এক আশ্বাস মিললেও কোচবিহার বিমানবন্দর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হলো না। 9 আসনের বিমান চালানোর দায়িত্বে থাকা সংস্থা ইন্ডিয়া ওয়ান এয়ারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল 31 জানুয়ারির পর তারা আর বিমান কোচবিহার বিমানবন্দর থেকে চালাবেন না। তাদের ঘোষণা মতো শুক্রবার কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতার রুটে 9 আসনের বিমান চলাচল পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। যদিও জানুয়ারি মাসে মাত্র একদিন বিমানটি নেমেছিল, তবে 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষ থেকে বহু আশ্বাস মিলেছিল, তবে কোনোটাই কার্যকর হয়নি। স্বাভাবিকভাবে হতাশ কোচবিহারের বাসিন্দারা। হাওড়ার নির্জন রাস্তা যেন আতঙ্ক। দুপুরে ছাত্রী, রাতের শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা এলাকায়। শেষমেশ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন জনতায়। শনিবার রাত ও রবিবার দুপুরে দুটি ঘটনাতেই অভিযুক্ত ওই একজনই। সে স্থানীয় এক মদের দোকানের মালিক বলে জানা গিয়েছে। চ্যাটার্জিহাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে বলে অভিযোগ। ধৃতের নাম রজপ্রিয় সাহা। নেতাজি সুভাষ রোডের শ্যামাশ্রী সিনেমার কাছে তার বাড়ি বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা, সেই সঙ্গে নির্জন পথে বেরোতে গিয়ে আতঙ্কিত বোধ করছেন তাঁরা।
রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোডে দুই গোষ্ঠীর মধ্যে চলতে থাকা বোমাবাজি গুলিও চলেছে। অনেকেই আহত হয়েছেন। রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। বৈশানর চ্যাটার্জি আগে এই এলাকার কাউন্সিলর ছিলেন, এখন কাউন্সিলর তার স্ত্রী চৈতালি চ্যাটার্জি। তৃণমূল কাউন্সিলর বৈশানর চ্যাটার্জিকে ঘিরে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি এলাকা দখল নিয়ে এই অশান্তি। সোনা পাপ্পুর নামে অভিযোগ, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। রবীন্দ্র সরোবর থানার অদূরেই এই ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। বৈশানরের দাবি পিকনিককে কেন্দ্র করে এই ঝামেলা। চিকিৎসাধীন যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতি নয়, কর্তব্যরত এক নার্সের মারধরেই অবস্থার আরও অবনতি হয়েছিল। সেই অভিযোগকে সামনে রেখেই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনায় চরম অস্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈশাখী খান নামে এক যুবতী দিন দুয়েক আগে গুরুতর অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তরিত করেন। মৃতার স্বামী আজিজুল খান ওরফে লালটুর দাবি, ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকেরা জানিয়ে আসছিলেন যে বৈশাখীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসা নিয়েও তারা সন্তুষ্ট ছিলেন বলে জানিয়েছেন তিনি। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি পরিবারের সদস্যরা। শেষে খেলার খবর, পিছিয়ে পড়েও কামব্যাক, স্বপ্নের ফর্মে কার্লোস আলকারাজ। অস্ট্রেলীয় ওপেনে রাজত্ব স্প্যানিশ তারকার। রড লেভার এরেনায় নোভাক জোকোভিচ প্রথম সেট জিতে যে 25তম গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন দেখেছিলেন তা ভেঙে দিলেন আলকারাজ। জোকারকে 2-6, 6-2, 6-3, 7-5 ব্যবধানে হারিয়ে মাত্র 22 বছর বয়সেই কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের মুকুট উঠল আলকারাজের মাথায়। সর্বকনিষ্ঠ টেনিস প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন তিনি। সমাপ্ত হলো বেঙ্গল সুপার লিগের প্রথম সংস্করণ। ফাইনালও হলো জমজমাট। কল্যাণী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হলো হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে JHR রয়্যাল সিটিকে হারালো হাওড়া হুগলি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।